আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চৈতি কিচেন অ্যান্ড খানাপিনে আপনাকে স্বাগতম। আমি আজকে ডিম ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি ডিমটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি লবণ অ্যান্ড হলুদের গুঁড়া। তারপর একে একে সবগুলো ডিম দিয়ে দিলাম। ডিমটা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। উল্টে পাল্টে আমি সবগুলো ডিম ভেজে নেব। ডিমটা ভালোভাবে ভাজলে ভুনাটা অনেক ভালো লাগে। এই তো আমার ভাজাটা প্রায় শেষ, আমি এখন নামিয়ে ফেলব। এখন আমি ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার মনে হলো কেন জানি তেলটা একটু কম লাগে, এই জন্য আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তারপরে এই তো নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি। তারপর সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব 2টা তেজপাতা। তারপরে এই তো আবার সব নাড়িয়ে চাড়িয়ে আমি বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। তারপর একে একে সব উপকরণ আমি দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপর সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। তারপর একটু কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। তরকারি যত কষাবেন তত খেতে ভালো লাগে। এই তো আমার পানিটা শুকিয়ে আসছে, এখন আমি দিয়ে দিব ডিম। তারপর ডিমটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর একটু ভালোভাবে হওয়ার জন্য আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব। তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে। তারপরে দিয়ে দিব আমি সামান্য জিরা গুঁড়া। এই তো আমার ডিম প্রায় শেষ পর্যায়ে, এখন আমি নামিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।